বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান মিয়া। মঙ্গলবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। এর আগে বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে প্রথম জানাজা ও বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এই গুণী ব্যক্তিকে ফুলের শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। মনিরুজ্জামান মিয়ার প্রিয় প্রাঙ্গণ, যেখানে 1966 সাল থেকে জড়িয়ে আছে তার নানা স্মৃতি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেই চত্বরেই নিয়ে আসা হয় তার নিষ্প্রাণ দেহ। 1990 সাল পর্যন্ত তো এখানেই নিজেকে নিয়োজিত রেখেছেন জ্ঞান বিতরণের মহান কাজে। একজন শিক্ষকের সাফল্য যদি শিক্ষার্থীরা তাদের মূল্যায়ন করেন, সেটাই তো সেই দিক থেকে তিনি অত্যন্ত সফল। 11:30টায় এখানকার সবুজ ঘাসই হয় তার প্রথম জানাজা। অংশ নেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও তার শুভাকাঙ্ক্ষীরা। মাগফিরাত কামনা করেন তাদের প্রিয় স্যারের জন্য, ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরম আদরে। দ্বিতীয় জানাজা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। 1990 সালের স্বৈরশাসনের সময় প্রাচ্যের অক্সফোর্ডের উপাচার্যের দায়িত্ব নেন 1935 সালে ভারতের মুর্শিদাবাদে জন্ম নেয়া এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব। দায়িত্বে ছিলেন 1992 সালের শেষ পর্যন্ত। তৎকালীন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন তিনি। স্মৃতিচারণায় এমনটাই বললেন তখনকার ডাকসুর ভিপি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল, তখন আমরা দেখেছি ডাকসুর সভাপতি হিসাবে তিনি গাছের নিচে দাঁড়িয়ে আমাদের ক্লাস নিয়েছেন। উপাচার্যের দায়িত্ব শেষে বিএনপি সরকার তাকে সেনেগালের রাষ্ট্রদূত নিয়োজিত করেছিল। 2001 সালে বিএনপি পুনরায় ক্ষমতায় এলে তাকে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান করা হয়। ছিলেন দুদকের প্রথম কমিশনারও। জিয়া পরিষদের চেয়ারম্যান আর শতনাগরিক জাতীয় কমিটির সদস্য হিসাবে রয়েছে তার পরিচিতি। তাই বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসাবে মনিরুজ্জামান মিয়া বেশ সমাদৃত। দ্বিতীয় জানা যায় তাই অনেক বিএনপি নেতা ও বুদ্ধিজীবীকে উপস্থিত হতে দেখা যায়। তার অধ্যাপনা, তার গবেষণা সব কিছুর মধ্যেই ছিল তার দেশপ্রেম। এই দেশপ্রেম মানুষের চলে যাওয়া আমাদের জন্য একটা বিরাট শূন্য স্থান তৈরি করেছে। ভিন্ন মতাবলম্বীদের কাছেও তিনি ছিলেন সমানভাবে সমাদৃত। তাদের স্মৃতিচারণার মধ্য দিয়ে ফুটে উঠেছে মিয়ার জীবন ও কর্মের নানা দিক। মতপার্থক্য থাকলেও সহনশীলতার ভিতরেই ছিল, এটা আমি এখনো ভুলতে পারবো না। 81 বছর বয়সে চলে গেলেন মিয়া। বয়সের বিচারে হয়তো স্বাভাবিকই, তবে তার মতো মানুষরা যখন চলে যান তখন তা অস্বাভাবিক ঠিকই। সব শূন্যতা যে পূরণ হবার নয়। ভালো থাকবেন শিক্ষার এই মহিরহ, এমন কামনাই সবার। খান আলামিন, RTV, ঢাকা।